আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটিকে শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে এখন দুপুরবেলা আজকে রান্নাবান্নাটা করে নিয়েছি। আজকে একটু বাজারে যাব। তো আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল যে বাজারে যাব, যেহেতু আপনাদের ভাইয়া অফিসে আছে, অফিস শেষ করে তারপর আমাকে বাজারে নিয়ে যাবে বলছে। তো আবার ফিরতে কখন হয়, এজন্য ভাবলাম যে রান্নাবান্নাটুকু করেই রেখে যাই। তারপর বাজার থেকে এসে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, যেহেতু রোজার মাস। তো এজন্যই ভাবলাম যে রান্নাটা করে রেখে যাই। তো এখানে গরুর মাংস রান্না করব, আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে সব মশলা দিয়ে তারপর গরুর মাংসটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে অফ ক্যামেরায় আমি শুটকি দিয়ে কচুরলতি রান্না করে নিয়েছি। সেটা রান্নাটা আমার হয়ে গিয়েছে, সেটা এখন নামিয়ে নিচ্ছি। কচুরলতি দিয়ে শুটকি রান্নাটা অসম্ভব মজা হয়েছিল। তো এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এদিক থেকে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি। এখন গরুর মাংসটা অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দেব। তো এখানে আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে সুন্দর করে রান্নাটা করেও নিয়েছি। আর এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে বাহিরে গিয়েছিলাম। তো বাহিরে যাওয়ার ভিডিও আর ওইভাবে শেয়ার করা হয়নি। আর বর্তমানে বাজারের যা অবস্থা, দোকানে যে পরিমাণ ভিড়, এখানে মোবাইল বের করার কোনো সুযোগই পাইনি। আর ওইভাবে বাজারে এত মানুষের মধ্যে ভিডিও করতে আসলে ভালো লাগে না। তো এজন্য আর বাইরে ভিডিও করা হয়নি। তো কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই, যদিও বা সব কেনাকাটা করতে পারিনি। আজকে যতটুকুই করতে পেরেছি শ্বশুরবাড়ির কয়েকজনের জন্য, যার জন্য কিনতে পেরেছি সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বাসায় আসার পর ইফতারির সময়ও হয়ে গিয়েছে, খুব একটা সময় নেই, 3-4 মিনিট আছে আর কি। তো এখন এখানে তাড়াহুড়ো করে দই আর চিড়া কলা আপনাদের ভাইয়া এখানে রেডি করতেছিল, আর আমি অন্য টুকটাক কাজ করতেছিলাম। তো দই চিড়া আর খেজুর দিয়ে আজকে তাড়াতাড়ি ইফতারটা করে নিয়েছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা বোরখা নিয়েছি। বোরখাটা হাতায় বা এরকম কাজ আছে, আর মাঝখান দিয়ে কাজ আছে। তো এই বোরখাটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। তো ওনার আরও কিছু কেনাকাটা করব, সেগুলো বাকি আছে। তো যতটুকু আজকে করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো মাঝে মাঝে কিন্তু অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে। তো যাই হোক, এই বোরখাটা নিয়েছি। আর এখানে একটা সারা টাইপের যে জামাগুলো আছে, মানে জামাগুলো ওই ধরনের একটা জামা নিয়েছি। এটা ভাগ্নের জন্য নিয়েছি, মানে আপনাদের ভাইয়ার বোনের মেয়ে, তার জন্য নিয়েছি। তো এখানে সালোয়ার জামা সাথে ওড়নাও একটা ছিল। তো এখানে এই জামাটা নিয়েছি। আর তারপরে এখানে আরও কিছু শপিং শেয়ার করছি। তো এখানে আর একটা জামা নিয়েছি। এটা আপনাদের ভাইয়ের মেয়ে আছে, ভাতিজি, তো তার জন্যই এখানে নিয়েছি। এই জামাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি আমার কাছে ভালো লাগে। মেয়েদের ছোট মেয়ে মানুষের জামা কিন্তু অনেক সুন্দরই পাওয়া যায়। তো এই জামাটা এটা কিন্তু বাসন্তী কালার ফোনে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো জামা শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কিন্তু।
এই তো এখানে তারপর হচ্ছে একটা এখানে পাঞ্জাবি নিয়েছি। পাঞ্জাবি হচ্ছে আমার শ্বশুর আব্বার জন্য নিয়েছি। আর এই তো এখানে তারপর হচ্ছে টু পিস আছে, একটা টু পিস মানে সালোয়ার আছে, আর হচ্ছে জামা আছে। এটাও হচ্ছে আপনাদের ভাইয়ের বোনের মেয়ের জন্য, মানে ভাগ্নির জন্য। এটাও একটা ভাগ্নির জন্য নিয়েছি। তো এই তো সবগুলো শপিংই কিন্তু বেশ সুন্দর ছিল। তো এই টু পিসটাও কিন্তু বেশ ভালো, জর্জেট কাপড়ের মধ্যে ছিল। আর ভিতরে কিন্তু এই যে এভাবে দেওয়া আছে। এই কাপড়টা পরে কিন্তু খুব আরাম লাগবে, যেহেতু গরমের মধ্যে ঈদ পড়েছে। আর এই তো বুকে আর নিচে হচ্ছে এই ধরনের কাজ দেওয়া আছে। তো এই তো আজকের শপিংগুলো তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে পরে ভিডিওতে পরবর্তী কিছু কেনাকাটা করলে বা আমাদের নিজেদের কেনাকাটা করলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।